মানুষের, এই জন্য তো দাওয়াত নিতে চায় না। আমাদের সময় তো দাম আছে, গবেষণা করা লাগে বিষয়গুলো নিয়ে। এত রাত পর্যন্ত জেগে শরীর থেকে না। সব বাদ দিয়ে আমরা সরাসরি কোরআনে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا ربنا وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর, শ্রীপুর থানার অন্তর্গত ফরিদপুর নয়নপুর মরহুম কাসিমউদ্দিন মোল্লা বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে পঞ্চম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আহমদ আলী মোল্লা দামাত বারকাতুহুম আলিয়া, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম প্রধান, বরেণ্য অতিথি অত্র এলাকার কৃতি সন্তান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর জেলার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, এটা যেন টিকে থাকে। মরণের পরেও সম্মান আল্লাহ যেন তাকে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। এবার একটা একটা করে যদি নাম বলি আর দোয়া করি আরো 15 মিনিট যাবে। সেই শিক্ষক জিজ্ঞাসা করছে ক্লাসে ছাত্রকে, দৌড় বানান কর। স্যার কি করলেন? এর ভেতরে আছে, আপনি বানান করে দেবেন না, এর ভেতরে আছে। এখানে কথা বলতে, এখানে যারা দাঁড়িয়ে আছে বসতে বলছে না, ওই ওনাদের বসতে বলা সম্ভব না, কারণ ওই জায়গা বসার মতো না। এখানে যারা আছেন বসে, যে যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকে, আর বসার যদি সুযোগ থাকে বসেন। আমি আজকে বসতে জোর করে বলতে পারলাম না, কারণ আমি পজিশন দেখে আসি। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন। আসলে আজকের দিনটা আমাদের বৃষ্টির কারণে সব এলোমেলো হয়ে গেছে। একবারে সবার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি এদের সম্মান অবশ্যই দিয়েছ, নয়তো এই জায়গায় নাম এরা দিত না। সুতরাং পৃথিবীতে যেমন সম্মান দিয়েছে, মরণের পরে সম্মান যেন টিকে থাকে। সকলে বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা,
প্রান্তীয় গাজীপুরবাসী মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি তার কালাম শোনার জন্য দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিলেন। আমার প্রত্যেকটা মাহফিল এক একটা ক্লাসের মতো। আমি গতানুগতিক ওই বাবা দাদা, আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, দাদা দুধ খেয়েছে, এসব বলি না। আমি চেষ্টা করি কোরআনের গবেষণামূলক কিছু তথ্য জাতির সামনে দেওয়ার জন্য। যদি হেদায়েত থাকে আল্লাহ যেন আমাদের দান করে। এরপরও কথা বলে কেন? হ্যাঁ, পাখা লাগবে না ভাই, আপনি রাখেন তো। এক শান্তি আধা ঘন্টা লাগবে, পাখা নিয়ে এসে আরেক সামনে রাখেন। আপনি বসেন, আগে বসেন, আগে বসেন, আগে বসেন, যেখানে আসেন আগে বসেন। অন্তত এর জেলায় যদি আর কোনোদিন আসে আমি চা খাবো না, কুষ্টিয়ায় গিয়ে চা খাবো। হাদিস দিয়ে আলোচনা শুরু করছি। আমি যেহেতু সময় কম পাচ্ছি, 1 ঘন্টা 15 মিনিট সময় পেয়েছি, খুব গুরুত্ব দিয়ে কথা শোনা লাগবে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যেখানে কোরআনে কারীম নেই ওখানে যদি কোনো মানুষ ভালো হওয়ার নিয়তেও যায়, হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেবে। নিস্তব্ধ হয়ে শোনো, যেভাবে কোরআন শরীফ শোনা লাগে ওইভাবে শোনো। কি বললাম, এই হাদিসটা থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। গতানুগতিক খালি বাবার কাহিনী শুনলাম, এক বাবার কাহিনীতে 2.5 ঘন্টা শেষ। দরকার আপনি 5 মিনিট কথা শোনেন, অন্তত কিছু যেন নিয়ে যেতে পারে। এখানে আপনারা যেমন শিক্ষা নেওয়ার জন্য এসেছেন, আমিও এসেছি। কারণ এখানে কথা বলতে হলে আমার শিক্ষা হচ্ছে আমাকে পড়াশোনা করা লাগবে। আন্দাজে এখানে 1-1.5 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 50 ঘন্টা পড়া লাগে। তাহলে ওই যে চাপটা, এটার জন্যই তো আমার এখানে আসা। অন্তত আপনাদের মতো মানুষের সামনে কথা বলতে হলে আমি 50 ঘন্টা পড়তে পারি। তাহলে আমিও শিক্ষা নেওয়ার জন্য এসেছি, আপনারাও এসেছেন নাকি? আমি রোকনের কাহিনী ধরবো? কোনো দরকার নেই। কিচ্ছা কাহিনী খুব হয়েছে এদেশে। কিচ্ছা কাহিনী বেশি হওয়ার কারণে ফল হচ্ছে এদেশে সুন্নতকে মানুষ বেদাত মনে করে আর বেদাতকে সুন্নত মনে করে। অথচ বেদাত এমন মারাত্মক একটা পাপ, কেউ যদি বেদাত আবিষ্কার করে আল্লাহ নিজে তার উপরে লানত করে। আর কেউ যদি বেদাত পন্থী কোন লোককে ভালোবাসে, সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, আল্লাহ নিজে তার উপরে বরকত দেয়। কথা কয়টা বললাম? 2টা। কেউ যদি বেদাত আবিষ্কার করে আল্লাহ নিজে তার উপরে লানত দেয়। আর বেদাত পন্থী কোন লোককে কেউ যদি সহযোগিতা করে, ভালোবাসে, আল্লাহ নিজে তার উপরে বরদোয়া করে। 2টাই শব্দ কঠিন নাকি? অথচ এই বেদাতটা বাংলাদেশে বেশি হওয়ার কারণ হচ্ছে আলেমধারী আলেম নামধারী কিছু মানুষ কিচ্ছা কাহিনী বলতে বলতে কোরআনের মূল মেসেজ আমরা অনেকেই দিতে পারি না। আজকে অন্তত আয়াত থেকে মূল কিছু মেসেজ আমরা যেন নিতে পারি। আল্লাহ তুমি আমাদের ভিক্ষা দাও, ধরে বলেন আমিন। যে হাদিসটি বলেছিলাম শব্দের দিকে খেয়াল করে শোনেন তো। আমার তো যতটুকু ধারণা কোরআন আর হাদিসের উপরে, এই হাদিসটা যদি বাংলাদেশের মানুষ মেনে চলে, অন্তত আমাদেরকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই, আপনি যদি ভালো হওয়ার নিয়ত নিয়েও চান, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ বানিয়ে দেবে।
আদাল্লাহুল্লাহ ভাবে ফাআল থেকে শব্দটা এসেছে। দাল্লা ইয়াদাল্লু সুলাসি মুজাররাদের কায়দা, আর আদাল্লা ইয়াদাল্লু ভাবে ফাআল থেকে রুবাইয়ের কায়দা মুতাআদ্দি। এটা এখানে স্টেজের দিকে তাকান, হাজারো আলেম এখানে বসে আছে, আমি যা দেখতে পাচ্ছি। দাল্লা শব্দের বাংলা অর্থ হয় আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন, আর আদাল্লাহ শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। গাজীপুরবাসী আমরা সবাই জানি হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা জবান খুলে বলেন কার? এটা কোনো ফেরেশতার হাতে আল্লাহ দেয়নি, কোন নবীর হাতে দেয়নি, কোন পীরের হাতে দেয়নি, বক্তার হাতেও। এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখেছেন। আল্লাহ তাকে দান করেন যাকে তিনি পছন্দ করেন, আর পছন্দ করেন কাকে? যার ঈমান এবং চেষ্টাটা আল্লাহর ভালো লাগে। আপনি জোর করে ঈমান আনতে চাইলে হবে না, আপনাকে মন তৈরি করা লাগবে ঈমান আনার, হেদায়েত পাওয়ার। কোরআন শরীফকে আল্লাহ হেদায়েতের কিতাব বলে ঘোষণা দিয়েছেন ঠিক, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দেবে তখন যখন আপনি কোরআনের কাছে হেদায়েত চাইবেন। কোরআন শুধু পড়লে, বুঝলে, লিখলে, শুনলে হেদায়েত পাওয়া যায় না। কোরআন থেকে যদি হেদায়েত পাওয়ার মন কারো না থাকে। বাংলাদেশের এই নরসিংদী ডাক্তার গিরিশ চন্দ্র সেন, এ বেটা হিন্দু, কোরআন শরীফ শুধুমাত্র বাংলা অর্থ লিখেছে তা না, ও তাফসীর পর্যন্ত লিখেছে। আমার বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করার পর আমার যে এমফিলের যে বিষয়টা, যে বাংলা ভাষায় কোরআনে কারিমের উপরে সবচেয়ে বেশি অবদান রেখেছে কারা, তার ভেতরে 3 নম্বরে নাম আছে গিরিশ চন্দ্র সেনের। মুসলমান না হিন্দু? প্রথম নম্বরে আমির আলী বসুনিয়া, এরপরে নঈমুদ্দিন, 3 নম্বরে হিন্দু বেটা। আমরা সবাই জানি কোরআনে কারিমের তাফসীর লিখতে হলে কমপক্ষে প্রতিটি শব্দের একাধিক অর্থ জানা লাগে, নয়তো তাফসীর লেখা যায় না। আপনি একটা শব্দের একটা অর্থ লিখে যদি তাফসীর করে ছেড়ে দেন, দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে উপমা দেওয়া, দরবা মানে উদাহরণ দেওয়া, দরবা মানে ভ্রমণ করা, 99টা অর্থ আছে দরবা শব্দের। আপনি শুধু একটা জানেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা, এই আয়াত দিয়ে আপনি উদাহরণ দিয়ে দিলেন, কিন্তু অনেক জায়গায় দরবা দিয়ে আল্লাহ ভ্রমণ করা বুঝিয়েছেন, তখন আপনি অর্থ করবেন কি দিয়ে? সুতরাং এক একটা শব্দের একাধিক অর্থ না জানলে তাফসীর করা বলে, সবাই বলে এটা একটা ক্লাস। এখানে যতগুলো মানুষ বসে আছে, অনেকগুলো আইনজীবী আছে, আলেম ওলামা আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। আমারও সম্ভব না, আমি পড়েছি কিন্তু আমার মনে নেই, আবার স্টাডি করা লাগবে। সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশ আমি এবার ঘুরে এসেছি, এরপরও আমার সাহস হচ্ছে না কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ জানিয়ে কথা বলার। অথচ বেটা হিন্দু কোরআনের প্রতিটি শব্দের অর্থ তো জানেই, একটা না একাধিক। তাহলে আমাদের চাইতে কোরআন শরীফে বেটা বেশি পড়েছে নাকি বেশি লিখেছে? কথা বলে না, পড়েছে বেশি, লিখেছে বেশি, ও জানেও বেশি। মারা যাওয়ার পরে ওকে জানাজাও দেয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন? ও সব ছিল, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না। নবীজি কোরআন শরীফ আবু সেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। হযরত আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু সেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু সেহেলের মতো মন নিয়ে কেউ বসে, আমি আমির হামজা না, নবী এসে এখানে তাফসীর করলে ওর ঈমান বাড়বে না, ওর শয়তানি বাড়বে। আর যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন,
নবীজি লড়বে না। আমি আমির হামজা যদি আপনাকে তাফসীর করে শোনাই, অবশ্যই আপনার ঈমান আছে আরো বেড়ে যাবে। কারণ আপনি তৈরি করেন যে আপনার মনটাকে আবু বকরের মতো না আবু জেহেলের মতো। আবু বকর বোঝা শোনার পরে ঈমান এনেছে, আবু জেহেল বোঝা শোনার পরে বিরোধিতা করেছে। এই দুইজনেই বোঝা শোনার পরে দুই পথ বেছে নিয়েছে, কেউ আন্দাজে বিরোধিতা করেনি। আবু জেহেল ভালো করে জানতো এটা শেষ নবী। বন্ধু একদিন ওকে ডাক দিয়ে বলে, নেতা গোপনে এখানে কেউ নেই, একটা গোপন কথা বলি। মোহাম্মদ যে কোরআনের কথাগুলো বলে আসলে বেটা কেমন, কি কথাগুলো কি? আবু জেহেল চারিদিকে তাকিয়ে বলে, দেখো কথা অবশ্যই সত্য, কিন্তু ওগুলো মানতে গেলে আমাদের অবৈধ সিয়ার থাকবে না। তো জানতো, জানা শোনার পর বিরোধিতা করতো। আজ পৃথিবীতে আবু জেহেলের মতো মন যাদের আছে, ওরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় বুঝে শুনে। মনে করছেন আন্দাজে বিরোধিতা করে না, ওরা জানে কোরআনের শ্রোতা। এই কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ বলেছেন তিন প্রকার, তার এক নম্বরে যারা কাফের, তারা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম শেরদার 26 নম্বর আয়াত, 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10-12 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন শোনার পরে সব চলতে দেওয়া যাবে, কোরআন যেন না চলে। শুধু এতটুকুই শেষ করেনি, ওরা বলেছে কোরআন যেন না চলে, এতটুকু না, কোরআন যেন কেউ শুনতে না পারে সেই ব্যবস্থাও করা লাগবে। আজ পৃথিবীতে অনেক জায়গা আছে সিদ্ধান্ত যারা কাফের তারা নেয়, যদিও এদেশে শুরু হয়নি। আপনার বলার কথা হয় হোক না হয় না, অন্য দেশের নাম করে। এখান থেকে আমি যে তথ্যটা পেয়েছি, কোরআন শরীফ যারা শোনে না আর শুনতে দেয় না, বাধার সৃষ্টি করে, বুঝতে হবে ওরা। অথচ নামের আগে কিন্তু সবকিছুই লেখা আছে, নামের আগে আল্লাহ আছে, মোহাম্মদ আছে, তারপরও কাফের এই কারণে, কারণ কোরআন বলছে। কোরআন যারা বাধা দেয়, এমন ষষ্ঠ কথাও সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, উতুল্লিন বাদা যালিকা সানিম। কোরআনে কারীমের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, হে নবী আপনি তাদের দেখবেন, ওদের জন্ম ঠিক নেই, যার সন্তান। এত বড় কথা আল্লাহ নিজে জানালেন, আর আমার মধ্যে এক জায়গায় চলে দোষ আমার। হ্যাঁ হুজুর আপনি আমাদের বলুন, নবীজির কোরআন প্রচারে যখন বাধা দিয়েছিল, ওয়ালিদ ইবনে মুগীরা নামে এই লোকটা সঙ্গে সঙ্গে নবীজি আয়াত তেলাওয়াত করে তাকে জানিয়ে দিলেন, তুমি কিন্তু জানো তোমার জন্মের ঠিক নেই, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে কোরআন প্রচারে যারা বাধা দেয় ওরা জানো। মায়ের কাছে গিয়ে বলে, মা আমার বাবাকে। তোর বাবা? তোর বাবা বলে না, ও বাবা আমি মানি না। তুমি যাকে দেখিয়ে বলেছে এটা তোর বাবা, আমি তারই বলেছি বাবা। ন্যাংটা মানুষ দেখে বলেছে এটা ন্যাংটা বাবা, আমি তাই বলেছি। এদেশে অনেকে এখন ন্যাংটাকে বাবা বলে। পাগল মানুষ দেখে বলেছে এটা পাগলা বাবা, আমি তাই বলেছি। জোকা বাবা, মাটি বাবা, কত বাবা দেশে এখন আছে, আমি নাই নাম নাই নিলাম। আমি তো এখন যতটুকু গবেষণা করে দেখছি, মুসলমানরা এখন সব বাবার পাগল, আর হিন্দু ভাইরা সব মায়ের পাগল। ওদের দুর্গা মা, জয় মা, কালী মা, গরু পর্যন্ত ওদের মা। আর আমরা ন্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, বেড়ি বাবা, জুতো বাবা তো নাই নাই বন্ধ। আমরা এখন কিসের পাগল? আরো করে বলে। অথচ যে বাবার পাগল হওয়া দরকার, ওই বাবাকে কোনোদিন এক গ্লাস পানিও দেয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা লোককে জেলখানায় নিয়েছেন। তিনি খাবার দিতে গেলে গভীর রজনীতে
স্ত্রীর কাছে খাবার খাবার জন্য বসবেন, হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি যাকে জেলখানায় রেখেছি সেই লোকটারও তো পরিবার আছে। জেলখানায় যাবার আগে তিনি ওই খাবার গুলো স্ত্রীকে বললেন আমার হাতে তুলে দাও, কারণ আমি একজনকে বন্দী করেছি, ওই লোকটার পরিবার আছে, কি অবস্থায় আছে আমি তো খোঁজ খবর নিতে পারলাম না। ও যদি পরিবারের উপায় অক্ষম লোক হয় অবশ্যই তার পরিবারের মানুষ না খেয়ে আছে। স্ত্রী বললেন স্বামী আমার আজকে আমার খাওয়া লাগবে না, খাবার গুলো নিয়ে আপনি চলে যান। যাকে বন্দী করেছেন জেলখানায় চলে গেলেন মরুভূমিতে খোঁজ করতে করতে। একটা ছোট্ট বাচ্চা মরুভূমির ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, ও বাবা তুমি এত রাত এখনো আসো না বাড়িতে, আমি খোদার যন্ত্রণায় বাঁচি না। হযরত ওমর ডাক দিয়ে বলে আমি তোমার বাবার দরদ নিয়ে এসেছি, আসো আমার কাছে। ছোট্ট ওই বাচ্চাটা বলে দেখুন কে আপনি, পথিক আপনাকে চিনি না, আন্দাজে বাবার দরদ দিলেই বাবা হওয়া যায় না। অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। আল্লাহ পাকের কোরআন আমি জানি, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে, দুইটাই ফরজ। আল্লাহর ইবাদতও ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ। এই মা বাবা বলতে যারা জন্ম দিয়েছে তারা, আপনি তো আমাকে জন্ম দেননি, আপনার কণ্ঠ শুনে আমি বুঝেছি আপনি আমার বাবা না। কেন আপনি আমার বাবার দরদ নিয়ে ডাক দিচ্ছেন? আমার বাবা কোথায় আছে তাকে ডাকবেন। কয়েক বছর বয়স এতটুকু বাচ্চা যদি নিজের বাবা ছাড়া দেশের খলিফা তিনি তাকেও বাবা বলতে রাজি না হয়, আপনার দিকে কি উপরে পোশাক করিস? কোন কারণে আপনি বাবা বলেন? বলেন তাড়াতাড়ি বাবা বলেন। আচ্ছা সবচেয়ে দিকে খেয়াল করেন, মানে ফায়সালা করা, রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্ত নিচ্ছে আমির হামজা কে? এখান থেকে শিক্ষা দুইটা। এক নম্বরে আমার আল্লাহ পাক বলেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর আমার সিদ্ধান্ত কোনোদিন পাল্টায় না। নাকি পাল্টায়? আমি সিদ্ধান্ত নিয়েছি এই আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই আয়াত থেকে আমরা এটা বুঝি আল্লাহর ইবাদত করা আরো জোরে করে, মা বাবার ইবাদত করা না। এখানে ওয়া শব্দ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আইন মানা, মা বাবার ইবাদত করা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। এই আয়াতটা না বোঝার কারণে বাংলাদেশে অনেকগুলো জেলাতে আজ আমরা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি, অথচ বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম। বৃদ্ধাশ্রম তৈরি করা কি হারাম? মুসলিম দেশ, জেলায় জেলায় তৈরি হচ্ছে। সেদিন রাঙ্গামাটি থেকে আসার সময় কলেজের এক অধ্যাপক মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। 1 মাস হয়ে গেছে, কর্তৃপক্ষ খবর দিয়েছে স্যার আপনি একটু আসেন, আপনার মা মনে হয় বাঁচবে না। কর্তৃপক্ষ আমার বলছে হুজুর এখানে আমাদের বৃদ্ধাশ্রম আছে, আপনি যদি দেখতে চান চলেন। ওখানে গেলাম, যাবার পরে দেখি ওই ছেলেটা বসে আছে মায়ের মাথার কাছে, এই হাতটার আঙ্গুল ধরে মা জিজ্ঞাসা করছে বাবা আমি মনে হয় আর বাঁচবো না, মারা যাবো, জীবনের শেষ কথা তোকে বলি, এই যে মাথার উপরে যে ফ্যানটা ঘোরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা বলে মা তুমি তো মারাই যাবে, তুমি বিদায় নেওয়ার পরে ফ্যান আবার কি হবে? ফ্যান তো আর কাজে লাগবে না, এই ফ্যান যা আছে তাই থাক, নতুন ফ্যান লাগিয়ে টাকা খরচ করার দরকার কি? মা তখন হাত ছেড়ে দিয়ে বলছে বাবা আমি আজ 1 মাস এখানে আছি, ফ্যানটা ঘরে না, এই গরমে আমি যে কষ্ট পেয়েছি আমি দেখতে পাচ্ছি কিছুদিন পরে তোর সন্তান তোকে এখানে পাঠাবে, তত ঘুম হয় না ফ্যান ছাড়া, তোর কষ্ট হবে। এই জন্য তোকে আগে থেকে জানালাম তুই ফ্যানটা অন্তত পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিস, তোর জন্য না হয়। মা বাবার সেবা করা এমনি ফরজ না, এখানে আমরা
পরপর 5টা ব্যাখ্যা দিচ্ছেন, তাও নিজের ভাষা দিয়ে। দুনিয়ার কোন মানুষের কাছে ভাষা আল্লাহ ধার করেননি। সবচেয়ে দিকে খেয়াল করে শুনেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। এক একটা শব্দ আমার মনে হয় পাহাড়ের চাইতে ওজন বেশি। আল্লাহ তাআলা বলেন, তোর মার বাবা যে বার্ধক্য অবস্থায় যদি যে কোনো একজন পৌঁছে যায় তোর জীবদ্দশায়, মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবি না। এখানে উফিন শব্দটা আছে, চিন্তা করলাম উফ কাকে বলে। এই যে আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে চাপ দিলে একটা মট করে আওয়াজ হয়েছে, ছোট্ট আওয়াজ হয়েছে মট করে, একটু ব্যথা লেগেছে আমার। আল্লাহ তাআলা এই ব্যথাকে উফ শব্দ বলে মানুষকে জানিয়েছেন, এর নাম উফ। আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে চাপ দিলে যেমন একটা মট করে আওয়াজ হয়, তুমি একটা ব্যথা পাও। মা বাবার খেদমত করতে গিয়ে এমনকি তোমার কোন আচরণে যেন মা বাবা এরকম উফ বলে না ফেলে। এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন আমি আয়াতটা পড়তাম না। এর পরবর্তী শব্দ আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, মাথায় ঝাঁকি দিয়ে দেয়া গন্ধর কথা তো বলা যাবেই না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কথা যদি বলতে চাও মাথা নিচু করে সুন্দর আওয়াজে সম্মানজনক কথা, সম্মানসূচক কথা বলো। কারণ আমি আল্লাহ নিজের পরে আমার নবীর নাম না দিয়ে মায়ের নাম দিয়েছি। এবার একটা আরো কঠিন, অতফিয লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই আলেম কারা? যারা আলেম আছেন এবার তাদেরকে বলছে ওয়াকফির। খাফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা, ডাউন করা। বিমানের পাখাগুলো শুধু ডাউন হয়, ডাউন ফল হয় না। এখানে আমরা ডাউন শুধু না দিয়ে ডাউন ফল শব্দটা দিলেন কেন? ওয়াকফির, তুই ডাউন ফল কর। জানা আজলি, জানা মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর দয়ার ডানার ছায়া ডাউন করবি না, ডাউন ফল করবি। এবার এখানে শিক্ষাটা কি? জানা কোন শব্দটা আল্লাহ দিয়েছেন? আল্লাহ একদম দিতে পারবেন। আমার কঙ্ক মোত্তাখিদাল মুদিল্লিনা আদুদা। আদত মানে বাহুবল, আদুদা মানে কি? মানুষের কার ডানা হয় না মানুষের হয়? মানুষের হয় বাহু, আর বাহুর সাথে শক্তি যোগ হলে হয় বাহুবল। আল্লাহ অবুদা দিতে পারতেন, এদম দিতে পারতেন না, দিয়ে জানা হন দিলেন কেন? জানা হন হয়তো পাখির, দানা হয় কার? তাহলে আয়াতটা ভুল। আলেম যারা আছেন এবার তাদেরকে বলছি, কেন আল্লাহ জানা হন দিয়েছেন? কান খাড়া করে ব্যাখ্যার দিকে খেয়াল করেন। আপনি পুরাতন তাফসীর খুঁজলে পাবেন না, আধুনিক তাফসীর যেগুলো গবেষণামূলক এইটাই দেওয়া লাগবে আপনাকে। এই জন্য তো তাফসীর মাহফিলে আসতে হয়। আল্লাহ জানা হন শব্দটা পাখির কাছ থেকে হাওলাত করে এই লোকটার এখানে লাগিয়ে দিলেন কেন? কারণ পাখির যে ডানা শুধু ডানা না, ডানার ভেতরে থাকে পর। কি থাকে? পরগুলো মোলায়েম হয়, শক্ত হয়, নরম হয় না শক্ত? এত মোলায়েম, এত নরম। পাখি যখন দানাটা ডাউন করে সঙ্গে সঙ্গে দেখবেন ডাউন করার পরে ফল হয়ে যায়। কোন শত্রু যদি তার বাচ্চাদেরকে মারতে যায়, বাচ্চাগুলো এসে মায়ের ওই ডানার নিচে এমন ভাবে আশ্রয় নেয়, একটা অনির্বচন সুখ অনুভব করে। কি বললাম আপনি খেয়াল করেছেন? একটা অনির্বচন সুখ অনুভব করে। এই পাখার নিচে বসে বসে বাচ্চাগুলো একটা আওয়াজ ছাড়ে, চি চি করে। মাকে বোঝাতে চায়, মা
এখন পৃথিবীর যত বড় শত্রু আসুক আমাদের আর চিন্তা নেই, কারণ আমরা আছি তোমার ডানার নিচে। আল্লাহ বলেন বান্দা বান্দি, তোর মার বাবা যতদিন পর্যন্ত তোর আন্ডারে থাকবে, তোর এই রহমতের ডানার নিচে থাকবে, তারাও যেন একটা অনির্বচন সুখ অনুভব করে, ওরা যেন অন্তত মনে করে যে সন্তান বেঁচে থাকতে আমাদের আর চিন্তা নেই। আপনি এবার মন থেকে বলেন তো, আমরা মা বাবাকে এরকম মনে করছে? আজ আমরা পারছি না কয়েকটা কারণে। আমি যতটুকু বুঝি তার এক নাম্বার কারণ হচ্ছে স্ত্রী। অনেকের স্ত্রী এমন আছে নিজের মা বাবাকে সেই নজরে দেখে, শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখতে পারে না। নিজের মা বাবা ভুল করলে, হাজারো দোষ করলে মাফ করে দেয়, আর শ্বশুর শাশুড়ি যদি একটু ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। গাজীপুর জেলা তো তাহলে ভালো, একজন শুধু পাগল আছে, বাকিগুলো সব আল্লাহর ওলি বসে আছে। আপনি কোন ঝামেলায় আছেন আমি জানি। আমার কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান গেছে খুলনায়, কাজকর্ম করার পরে বাড়ি আসবে, গাড়ি আর পাইনি। বাড়ি ছিল ছেলের ওখানে খুলনা সোনাতলায়, সোনাডাঙ্গা। কলিং বেল টিপ দিয়েছে রাত 12টার পর। ছেলে বেরিয়ে এসে বলছে আব্বা তোরাতে, গাড়ি পেলাম না, চলে আসলাম। ভেতরে আসে, বাবাকে এক রুমে বসিয়ে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ওঠো, আমার বাবা এসেছে, আর রান্না করো। বউ ছিল ডিজিটাল বউ, ডাক দিয়ে বলছে দেখো, সে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত আমি ভারতের প্রায় 13টা সিরিয়াল দেখলাম। কয়টা? এখন কিন্তু সিরিয়াল 13টাই হচ্ছে। আপনি হিসাব করে দেখবেন 13টা সিরিয়াল এখন হচ্ছে। স্টার জলসার, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস মিডিয়া। আমি এত সিরিয়াল দেখে ক্লান্ত। তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও, আমি পারলাম না। ছেলে চিন্তা করছে এখন যদি কিছু বলি, মারধর করি, গরম দেয়, আমার বাবা জানে, মনে করবে মনে হয় বউ এরকম। কি করি এখন? বাবা রুমে গিয়ে আস্তে করে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলে পরিয়া তোরা দেখি খেয়ে যায়, লজ্জার খাতিরে বলছে আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। ছেলের দিকে চিন্তা, আমার বাবার মুখ শুকনাও না খেয়ে আছে। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। ডাক দিয়ে বলছে দোলা ভাই গাড়ি পাইনি, এই জন্য আজকে চলে আসলাম। বলছে আসো ভেতরে, তোরে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে আবার ডাক দিয়েছে, কই তাড়াতাড়ি ওঠো। কেন? তোমার ভাই এসেছে। এবার রান্না বাড়া করছে। সন্তান চিন্তা করে আমার বাবা তো না খেয়ে আছে। ডাক দিয়ে বলে আব্বা তুমি তাড়াতাড়ি ওঠো, আমার বৌমা রান্না করছে। বাবা কিন্তু ভেতর থেকে সব টের পাচ্ছে, কারণ তো কোদার যন্ত্রণায় ঘুম আসে নাই। চিন্তা করে দেখছে রান্না করা আমার জন্য না, রান্না ওর সারার জন্য। ভেতর থেকে করুণ কণ্ঠে আওয়াজ দিচ্ছে বাবা তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমার খাওয়া লাগবে না, পেট ভরায় আছে। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলে সামনে গিয়ে বলে আব্বা চলে যাও, তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবো না। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাবো। না না আমি হাঁসের তোরা কি দিই, হাঁসের কেন? মাথা তার কাটা আছে, হাঁসের কেন? কত বড় দুঃখ লাগলে একজন বাবা এই কথা বলতে পারে, আপনি টের পাচ্ছেন। আর আমার তো মনে হয় শুধু আমাদের ওই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার সন্তানের কাছে আর পুত্র বধূর কাছে ওই রকমই। হয়তো তুমি বলতে পারছে না তাই। আমি দুইটা শব্দ বলেছিলাম, জানা হয় 40 শব্দটা আল্লাহ এমনি দেয়নি। বালাগাত মানতেক যারা পড়েছে, ইশতিহার নামে একটা চ্যাপ্টার আছে। ইশতিহার মানে হাওলাত করা। হাওলাত বুঝেন?
ধার করা, হাওলাত করা। আল্লাহ পাক ধার করে হাওলাত করে পাখির ডানা ডাইনার ডানায় লাগিয়ে বলিয়েছেন, বান্দা বান্দি সাবধান, আমার ইবাদতের পরে যাদের খেদমত খরচ করলাম। কি শব্দ আল্লাহ চয়ন করেছেন, আমার মাথা খারাপ হয়ে গেল। না না আমার সাবজেক্ট ভিন্ন, ওইদিকে গেলে অনেক সময় লেগে যাবে। সময় তো চলেই যাচ্ছে, এত তাড়াতাড়ি ঘড়ি চলছে কোনটা। আমি বোঝাতে চেয়েছিলাম কোরআনে কারীম যেখানে নেই ওইরকম কোন জায়গায় এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমরা যাবো না। যদি যাই তাহলে আমাদেরকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। কোরআনে কারীমের শ্রোতা হিসাবে 3 প্রকার নাম পেয়েছি আমি তাফসিরে। 1 নম্বরে যারা যারা কোরআন বাধা দেয়, আর বাধা যারা দেয় তারা যে জারজ, এ বাস্তব প্রমাণ ওলীদ বিন মুগীরা। মা বলেছিল, বাবা তুই এতদিন তো কিছু বলছি না, হঠাৎ এমন খেপে গেলি কোন কারণে? ওলীদ বিন মুগীরা বলে, মা আমি এতদিন বলতাম না, কিন্তু আজকে মোহাম্মদ আমার একবারেই বলেছে আমি নাকি জারজ, আমার বাবা ঠিক নেই, সত্যি করে বলো তোমার বাবাকে। মা তখন বলছে, সন্তান তুই ওই ছেলের পেছনে কেন লাগতে গেলি? ওই ছেলে যা বলে ঠিকই হয়, কারণ এটা তোর আসল বাবা না, তোর আসল বাবা বাড়ির রাখাল। গাজীপুরবাসী এখান থেকে সারা পৃথিবীতে রেকর্ড হচ্ছে, ছড়িয়ে যাবে। সবাইকে জানাতে চাই, আপনি আর যাই করেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নিয়ে নিজের জন্ম খারাপ করবেন না। আপনার জন্ম হয়তো ভালো আছে, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম খারাপ করবে এমন পাগল কেউ আছে? এখন আমরা দেখতে পাচ্ছি এমন পাগল তৈরি হচ্ছে হাজার। নিষিদ্ধ করার আর জিনিস পাও না, তাফসীর মাহফিল নিষিদ্ধ করো। 2 নম্বরে কোরআনে কারীম শুনতে আসে তারা যা বিশ্বাস করে এটা আল্লাহর কিতাব, শোনেও বসে, কিন্তু যখন দেখে যে এগুলো তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না, আমরা যেভাবে জীবন চালাই এগুলো তো ঠিক মতো চলছে না, কারণ কোরআনের বক্তব্যের সাথে আমাদের জীবনের মিল নেই। আমি যে সমাজনীতি করি কোরআনের সাথে মেলে না, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না, আমি যে অর্থনীতি চালাচ্ছি কোরআনের সাথে মেলে না। তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আর যাওয়ার সময় বলে এটা রাজনীতি। আল্লাহ পাক এই প্রকৃতির মানুষদের নাম দিয়েছেন এরা মুনাফিক। এটা এখন বাংলাদেশে নেই, আছে মানে এটা বেশি। এটা বেশি কারণ কি? নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এই যে মুনাফিক ঠিক আছে, মুখের কথা বলে একরকম, ভেতরে কিন্তু ওইটা নেই। এই মুনাফিক তৈরি হবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এদের ভেতরে না, মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। গাজীপুরের মুসলমানেরা, আমি এখন প্রশ্ন করছি আপনাকে, যদি বলে ভাই আমি হিন্দু দেখবো, তাহলে আপনি নেপালে যান, শুধু হিন্দু পাবেন। পৃথিবীর একমাত্র নেপাল হিন্দু রাষ্ট্র। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। জাপানে যান, বৌদ্ধ পাবেন। কেউ যদি এখন বলে হুজুর আমি মুনাফিক দেখবো, বাংলাদেশে পাঠাতে হবে। এই কারণে এই দেশের 96% মুসলমান, আর মুনাফিক যদি থাকে এই দেশে আছে। মুনাফিকের যতগুলো আচরণ আমরা এতদিন জানি, তার ভেতরে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এতটুকুই না। আর একটা যেটা আমরা জানি অনেকে কিন্তু বাস্তবে বলা হয় না, সেটা মুনাফিক মুখ দিয়ে যেটা বলে ওটা ওর মুখের কথা, মনের কথা না। ওর মুখের কথার সাথে মনের কথার মিল নেই, এটা হচ্ছে আরো করে বলে। আমি কাবা ঘর তাওয়াফ করার সময় দেখি একটা লোক কাবার গিলাম ধরে হাউমাউ করে কাটছে। ডাক দিয়ে বললাম, দাদা বাড়ি কোথায়? বাংলাদেশ। কোন জেলায়? বলেন নোয়াখালী। কোন থানায়? কোম্পানিগঞ্জ। ও বাড়ি কাদের এলাকায়। দাদা কাঁদেন কেন? মরবো। মরবো? হ্যাঁ আমি মরবো, আমি আর দেশে যাবো না। আমার দেশে কিছু নেই, এই দেশে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে, আমি মরবো, আমি এখানেই থেকে যাব।
গায়ে হাত দিয়ে বললাম দাদা চক্কর বাকি আছে কয়টা? বলছে একটা। 6 চক্কর মারার পরে খাবার গিলাপের রোগ নেই, আমি ধরে খাচ্ছে। হাত ধরে বললাম দাদা চলেন তো হোস্টেলে যাই। নাস্তা করালাম, হঠাৎ বাইরে তাকিয়ে দেখি ঝড় উঠেছে। এমন ঝড়, এমনিতে মরুভূমির দেশ, ঝড় উঠলে চারিদিকে অন্ধকার হয়ে যায়। নাস্তা চলছে, জাল ডাক দিয়ে বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। যে দোয়া করলেন খাবার গিলাপ ধরে আপনি মরবেন, ওই যে তাকান কি ঝড়, আপনি মরবেন, আপনি প্রস্তুতি নেন। আমার বলছে আমি হামজা, দোয়া তো আমি এবছর রচনা করি, আগামীতে যদি আসি তখন ঝড় থেকে দোয়া পাল্টে। ওর মুখের কথা আর মনের কথা এক কথা বলে না। গত বছরের জানুয়ারি 26 তারিখে গিয়েছিলাম নোয়াখালী কোম্পানিগঞ্জ। মুরব্বী এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? আগামীতে যদি যায়, তার মানে আবার যাবেও না, ওর মুখের কথা মনের কথা এক বলে। এখানে আমরা মুনাফিক আছি, তার বাস্তব প্রমাণ এটা। বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা এসে তো বাবার কথা দাদার কথা বানিয়ে বলবে না, কোরআনের কথাই বলবে। কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমার সাথে মেলে না, আমার বউ বেপরদায় চলে আর কি বলবে, তখন আস্তে করে পেছন দিক থেকে উঠে চলে যায়। এবার আপনি দেখেন মোনাজাতের আগে ওঠে, যেটা উঠবে ওইটা কি না, বসার পায়খানা ওটা আলাদা বিষয়। 3 নম্বরে কোরআনে কারীম শুনতে আছে শ্রোতা হিসাবে তারা যারা মুমিন, যারা কি আর মুমিন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। শব্দের থেকে খেয়াল করে শুনে, এতদিন আপনি জন্মের পর থেকে আয়াত শুনছেন, কিন্তু এর ভেতরে মানে একটা তথ্য আছে, যে তথ্যটা এখন আপনি আবিষ্কার করতে পারেননি। আমার ছোট্ট মেধায় ধরা পড়েছে, আমি বলছি আপনি দেখেন মেলে কিনা। আর আমার তো মনে হয় আমার মেধায় যেটা এসেছে, এটা যদি আপনিও বুঝতে পারেন, দেশের অনেক ঘন্টামি বন্ধ হয়ে যাবে। বলবো এটা? আমার গবেষণা হয়তো ভুল হতে পারে, আপনার মেধা যেহেতু আরো বড় আছে, আপনি আরো গবেষণা করেন। গবেষণায় ভুল হলে অসুবিধা নেই, কিন্তু গবেষণা করা লাগবে। গবেষণা করার জন্য তাকিদ দিয়েছেন কে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হয়েছে তোদের? কোরআন শরীফ নিয়ে কেন গবেষণা করে না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? কে বলছে? সুতরাং আমি চেষ্টা করেছি, আমি যে তথ্য পেয়েছি আপনি একটু মিলান। গাজীপুর জেলা আমি জানি শিক্ষিত মানুষের ভাগ বেশি, ঢাকার পাশে যেহেতু। এবার আমার এই তথ্যটা আপনি মিলাতে পারেন। হ্যাঁ, যদি মত পার্থক্য আপনার সাথে আমার হয়ে যায়, তাহলে বসেন, আপনাকে আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এরপরে বিজ্ঞান দিয়ে, কম্পিউটার দিয়ে বোঝাবো। আর আপনি যদি আমার বোঝাতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও পড়াশোনা করবেন না, বুঝবেনও না, কেউ বোঝালে আপনি মানবেনও না, আপনি তো বুঝে রাখছেন না। এবার তথ্যটা বলি। আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা, ওদের কলব কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? শব্দটা খেয়াল করেছেন? অজিলাত কুলুবুহুম। অজিলাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কম্পন তৈরি হওয়া। এই যেমন চা দিতে গিয়ে এখানে যখন লেগেছে কোরআন শরীফের উপরে চা পড়ার কারণে কোরআন ভিজে গেছে, চা কিন্তু কল খাচ্ছিল, এই চলকানো এই কম্পন তৈরি হওয়ার নাম আরবিতে অজিলাত বলে। অজিলাত কুলুবুহুম, কলবের বহু বচন কুলুব, তাদের কলব কেঁপে ওঠে। এখন কলব কি? আমরা এতদিন বিভিন্ন পীর সাহেবের কাছে শুনেছি
বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওইটার নাম হচ্ছে কলব। যখন জিকির করবেন তখন কলব পরিষ্কার হবে, শয়তান ওখান থেকে চলে যাবে। কথা বলে থাকেন, এটা আপনি এতদিন শোনেননি। এবার যে বাস্তবতায় কোরআনে কারিমে আল্লাহ কলব বলতে কি বুঝিয়েছে, যেহেতু আলেম ওখানে অনেক বসে আছে, আমি আগে কোরআনের আয়াতগুলো একটা একটা করে সেট করছি, এরপরে হাদিস নিয়ে আসবো। আল্লাহ সূরা আরাফের 179 নাম্বার 179 নাম্বার আয়াতে জানিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। কলবের কাজ কি? এই জবাব দেওয়া লাগবে। আমি তো ছাত্র, এখন বসে আছি, বলেন। কলবের কাজ চিন্তা করা। এবার হাদিস বলছে, এরকম প্রায় 28টা আয়াত আমি নোট করেছি। এতগুলো বলতে গেলে তো 12টা পার হয়ে যাবে, আমি থিওরি গুলো করে যাচ্ছি। কোরআনের একটা আয়াতই যথেষ্ট, যে কলবের কাজ আল্লাহ জানিয়ে দিলেন কি করা। এবার নবীর হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। হাদিস কি বানালাম? জন্মের পর থেকে হাদিস আমরা শুনছি, একটু চিন্তা করে না হাদিসটা নিয়ে যে নবীজি কি শব্দ বলবেন এর ভেতরে। শব্দের দিকে খেয়াল করে শুনেন তো। আলা, সাবধান। ইন্না ফিল জাসাদি, ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মুদগা মানে গোশতের টুকরা। কি বুঝলেন? অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের শরীর বলতে কি শুধু বুক? মাথা কি শরীরের অংশ না? হাত শরীরের অংশ না? পেট শরীরের অংশ না? নবী কিন্তু এইভাবে এখানে হাত দিয়ে বা এখানে হাত দিয়ে এখানে হাত দিয়ে বলেননি যে এই জায়গায় বা এই জায়গায় বা এই জায়গায় গোশতের টুকরাটা আছে, বলেননি। আপনি এরকম হাত হবে না। এতটুকু নবীজি জানিয়েছেন যে অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এই শরীর বলতে 3.5 হাত বডি বলা লাগবে। 3.5 হাত বডির ভেতরে যে কোনো জায়গায় গোশতটা আছে, বলেন। এটা সালুহাত ফাল জাসাদু, যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, পুরা মানুষটাই ভালো হয়ে যায়। এই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আল্লাহ জেনে রাখো, অহিয়াল কল, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? এবার আসেন প্রথম থেকে শুরু করি। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা মুদগা আছে। কি আছে? মুদগা কি? মুদগা হওয়ার জন্য শর্ত কি? মুদগা কি দিয়ে তৈরি হয়, এটা আপনাকে আগে জানা লাগবে। এবার আপনি কম্পিউটারের ভেতরে মুদগা শব্দটা বাংলা, ইংরেজি, আরবি, যে কোনো ভাষায়, পৃথিবীতে প্রায় 4,500 ভাষা আছে, যে কোনো ভাষায় মুদগা শব্দটা লিখে, বিশেষ করে আরবিতে মুদগা লিখে সার্চ দিন। বিজ্ঞান কম্পিউটারের ভেতর থেকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে তথ্য আপনাকে দেবে যে মুদগা হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? 1 নম্বরে মুদগা হতে হলে ওর ভেতরে চর্বি থাকবে। 2 নম্বরে মুদগা হতে হলে ওর ভেতরে রক্ত থাকবে। 3 নম্বরে মুদগা হতে হলে ওটা দোড়া কাটা ভাত তৈরি হবে। বাংলার মুসলমানেরা, আমি যেটা এখান থেকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসলাম, হাজারো পীর সাহেব আপনাকে বলছে আপনি যত জোরে জিকির করবেন, ধাক্কা দেবেন এই বুকে, আপনার কলব পরিষ্কার হবে। কলব যদি এখানে থাকে, আপনি ধাক্কা দিয়ে পরিষ্কার করতে পারেন। আর যদি কলব এখানে না থাকে, আপনি ধাক্কা দিলে কলব পরিষ্কার না, বুক ব্যথা হবে। এই ভ্রান্ত ধারণায় মানুষকে আটকিয়ে হাজারো পীর ব্যবসা করে খাচ্ছে, অথচ আসল বিষয়টা বোঝায় না। এবার আপনি মাথার যে মগজ আছে, এই মাথার ভেতরে বিজ্ঞান জানিয়েছে 6টা জিনিস থাকে। কয়টা? চিন্তা আসে মাথা থেকে। আপনি যে দেখতে পান, এটা কি চোখ দিয়ে দেখেন না এই চোখ দিয়ে দেখার পরে আগে মাথায় যায়? মাথায় যায় কোথায়? সামনে না পেছনে?
না না, সেই জায়গায় আমার কাছে আছে কম্পিউটার। এই মোবাইল, এটা মোবাইল, এটা কম্পিউটার। এর ভেতরে একেবারে সবগুলো ছবি আঁক করে এখানে কম্পিউটারের স্ক্রিন থাকলে আপনাকে আমি টিপ দিয়ে দিকে দেখাতাম। আপনি যে চোখ দিয়ে প্রথমে একটা সাপ দেখেন, সাপ দেখার পরে এটা সঙ্গে সঙ্গে চলে যায় পেছনে। এই পেছন দিক থেকে যে শক্তিটা আছে এটা আপনাকে সিদ্ধান্ত দেয় ওই তাড়াতাড়ি লাঠি হাতে নিয়ে অথবা পেছন দিক থেকে দৌড়তে। আপনি কি দেখেছিলেন পেছন দিয়ে না চোখ দিয়ে? এটা দিয়েছে কোথায়? তাহলে দেখার শক্তিটা আপনার মাথার পেছনে, আর চিন্তা করার শক্তিটা আপনার মাথার সামনে। এখন কারো মাথা ফাটা, আমি এই 6টা জিনিস দেখাবো। তাহলে আমি যে মাথার মগজের কথা বলছি, মগজের ভেতরে কয়টা জিনিস আছে? আরো জোরে 6টা জিনিসের আবার নাম আছে। যারা সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে যারা ডাক্তারি পড়ছেন তাদের তথ্যগুলো কাজে লাগতো, কারণ এইগুলো আপনাকে ধরবে। ক্লাস হলে আরো ভালো। এই মগজের ভেতরে আমরা এখন দেখতে পাই ভেতরে চর্বি আছে, মানে রক্ত আর দোড়া কাটা এবার আপনি বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটা কেটে বের করে এখানে নিয়ে আসেন। ওর ভেতরে হয়তো খুব বেশি হলো রক্ত পাবেন আর চর্বি পাবেন অল্প, কিন্তু দোড়া কাটা ভাব। বিজ্ঞানের তত্ত্বের সাথে নবীজির হাদিসের সাথে মিলছে? এটা তো মেলে না, কারণ চিন্তা মানুষ এইটা দিয়ে করে না, চিন্তা করে এইটা দিয়ে। আর মানুষের যখন এইটা ভালো হয় পুরা মানুষটাই ভালো হয়ে যায়। এইটা খারাপ হলেই মানুষ ক্যাসিনোর ব্যবসা করে, আর এইটা ভালো হলে পিটিয়ে ওকে ক্যাসিনোর ব্যবসা করাতে পারবে না। ভালো করা দরকার কি এইটা না এইটা? আপনার পীর সাহেব আপনাকে ভালো করাচ্ছে এইটা, অথচ ওই জিনিস ওখানে নেই। আমার মনে হয় শুধু বুক ব্যথা হওয়া চালাচ্ছে। আজ বাংলাদেশে হাদিসের এই আয়াতের যদি ব্যাখ্যা আমরা এইটা পরিষ্কার করে দিতে পারতাম। উনি যেমন বলেছিলেন মাতা ভাই, যারা দায়িত্বে আছে এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে। মেন দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এ মাহাতাব ভাই পর্যন্ত 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে এখন আছে। এই মানুষগুলোর যদি এইটা পরিষ্কার হয় এই দেশটা জান্নাত হয়ে যাবে। এইটা পরিষ্কার করার জন্য উনি এসেছে, তাছাড়া এইটা পরিষ্কার করে করবে কি? এখানে তো ওই জিনিস নেই, বুক ব্যথা হবে। আর হাজার মানুষকে আপনি জিকিরের নামে ভণ্ডামিগুলো শিখিয়ে বুক ব্যথা করাচ্ছেন। এইটা পরিষ্কার করেন কোরআন দিয়ে, দেখেন জাতি পরিষ্কার হয়ে যাবে। আজ আমার কুষ্টিয়া গর্ব, আবরার পাহাড় 4টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যেমন তেমন মেধার কাজ না। আমি মাত্র 3টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, তাও যে পড়া পড়েছি আমি আমার এই ছোট্ট জীবনে, আমি যে পড়া পড়েছি এত চেষ্টা করার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী আর কুষ্টিয়া ঢাকাতে তুলেছিলাম পাই, আর সেটাও 4টায় পেয়েছে। তাকে যারা বিদায় করে দিল, বাংলাদেশের এই রত্নটা জড়ে গেল। তার নামের সাথে কোরআনের আয়াতের একটা মিল আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ কয়েক জায়গায় আয়াতটা দিয়েছে। আল্লাহ বলেন যারা পূর্ণবান এই মানুষগুলোকে আমি সাধারণভাবে মরণ দেই না। ইন্নাল আবরারা লাফি নাঈম, পূর্ণবানদের স্থান হবে জান্নাতের সুউচ্চ জায়গায়। এই লোকটা যদি এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে তাহলে জান্নাতে যাবে, এই গ্যারান্টি মরে। কিন্তু আসলে মরণের পর ওনারে রাখবে কোথায়? কবরে। এখন এখন মারা যায়, ঈমান নিয়ে মারা গেল, রাখবেন কোথায়? কবরে। রাখার পরে আল্লাহ বলেন ওকে ঘুমিয়ে দে, ফেরেশতাদেরকে বলবো ওকে ঘুম পাড়িয়ে দে। উনি ঘুমিয়ে যাবে, কিয়ামতে ইসরাফিলের ফুৎকারে উঠবে। এই যে 1000 বছর উনি কবরে আছে, যেই যে আছে না ঘুমিয়ে বলে দেখা না। আর এই মানুষটা যদি উনি মারা গেল কিন্তু সাধারণভাবে ঈমান নিয়ে না, শাহাদাতের মরণ পেয়ে, আর যারা তাকে পিটিয়ে মেরেছে অবশ্যই সে শাহাদাতের মরণ পেয়েছে। পেপারে যেটা লিখেছে আজকে পত্রিকা এবং
টিভি থেকে খবরটা দেখলাম, ওখানে লিখেছে মারতে মারতে যখন একেবারে শেষ তখন কালেমা পড়তে পড়তে মারা গেছে। শাহাদাতের মর্যাদা সে পেয়েছে। আর শাহাদাতের মর্যাদা যারা পায় ওরা কিন্তু কবরে যাওয়ার পরে ঘুমায় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুই জায়গায় আয়াতটা দিয়েছেন, বালা ইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি শাহাদাতের মরণ পেয়ে মারা যায়, আমি আল্লাহ নিজে তাকে রিজিক দেই। তার মানে কবরে যাওয়ার পরে কি ঘুমিয়ে থাকবে না থেকে কতদিন? কিয়ামত পর্যন্ত শুধু জেগেই থাকবে না, আল্লাহ নিজে তাকে হাতে করে খাবার খাওয়াবে। এই মর্যাদা আল্লাহ সবাইকে দেয় না, কাদেরকে দেয়? সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আমি আল্লাহ তার ঈমানটা আর কাজকর্মকে পছন্দ করি। শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাদের ঈমানটা পছন্দ করি। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে তাদেরকে সাধারণভাবে মরণ দেই না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। কারণ কি? সাধারণভাবে মারা গেলে ঈমান নিয়ে গেলেও তো ঘুমিয়ে থাকবে, আর যদি শাহাদাতের মরণ পায় ঘুমাবে না। কবরে যাওয়ার পরে ও জিন্দা জীবিত, আমি আল্লাহ ওকে জান্নাতের খাবার খাওয়াবো। এই আয়াত থেকে আমি যে তথ্য যে মেসেজ দিতে যাই জাতিকে, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, আজ আবরারের উপরে যেটা হয়েছে আপনার উপরে হবে না, গ্যারান্টি কোথায়? আপনাকে সতর্ক থাকা লাগবে। যদিও এরপরে যারা এই কাজ করছেন তাদেরকে বলছি, কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় আয়াতটা দিয়েছেন। দুইটা তথ্য বলি, অনেক মানুষ হয়তো ভুল দিকে নিয়ে যেতে পারেন না। যারা এই দুষ্কৃতি করছেন তাদেরকে থামানোর জন্য মেসেজ দিচ্ছে, অমায়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসার 93 নম্বর আয়াত। আরেকটা জায়গায় আছে, ওটা সূরা মায়েদার 32 নম্বর আয়াত। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা কাতালান নাসা আহইয়ান নাসা জামিআ। এই দুইটা আয়াতের ব্যাখ্যা এবার একটু খেয়াল করে শুনুন। যারা দুষ্কৃতি করেন তাদেরকে বলছি আমি, আজকে প্রধানমন্ত্রী বলেছে যারা দুষ্কৃতি করে অপরাধ করে ওরা কোনো দলের না, অপরাধের কোনো দল নেই, অপরাধের দল একটাই, তারা অপরাধী। আপনি যদিও দলের নাম ভাঙিয়ে কাজ করেন, অপরাধের কোন দল নেই, ওর দল একটাই, অপরাধী, এইটাই তার দল। তাদেরকে যেহেতু তারা আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমাদের দেশের মানুষ, তারাও নামধারী মুসলিম, বাঁচানোর জন্য তাদেরকে বলছি, অমায়াকুল মুমিনা মুতাআম্মিদান। কোন মানুষ যদি কোন মানুষকে, কোন মুমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার 1 নম্বরে পুরস্কার আল্লাহ তাকে দেবেন, বলা লাগবে। 2 নম্বরে আল্লাহ তার পুরস্কার দেবেন খালিদান ফিহা, জাহান্নামে দেওয়ার পর তাকে বের করে নেবে না, ওই স্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। আমার অনেক মানুষ এটা ছড়িয়েছে এতদিন যে জাহান্নামে যদি আল্লাহ দেয় বেশি দিন রাখবে না, কারণ কালেমা তো জানে, এটা বের করে নিয়ে আসবে। এই শব্দটা কোরআনে কারিমের বহু আয়াতের সাথে কন্ট্রাডিকশন। যে হাদিসগুলো আপনি আয়াতের বিপক্ষে দাঁড় করিয়েছেন ওগুলো হাদিস না। বাংলাদেশের সিলেবাস গুলোতে হাদিসগুলো দেওয়া আছে, কিন্তু এই আয়াতের পক্ষে যে হাদিসগুলো এগুলো আমাদের সিলেবাসে নেই। কেন? আলিয়া মাদ্রাসা কলকাতা
77 বছর পর্যন্ত 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে একাধারে। 77 বছর একাধারে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল যদি দায়িত্ব পালন করে, একটা প্রধান যা করবে তার আন্ডারে যারা আছে ওটা মেনে নিতে বাধ্য। 77 বছরে প্রিন্সিপাল পাল্টিয়েছে কতজন? আর 26 জন কি? এরা কোনদিন কোরআনের পক্ষে যেগুলো আছে জাতিকে দেবে, কোরআনের মূল মেসেজ যেটা আছে তার বিরুদ্ধে যেটা কায়দা করে ঢোকাবে। এখানে ষড়যন্ত্র করে আমাদের সিলেবাসের ভেতরে আয়াতের বিপক্ষের হাদিসগুলো দিয়েছে। হাদিস নামে যেগুলো হাদিসের নামে জালিয়াতি, যার সনদ নেই মতন নেই ওইগুলো, আর যেগুলো দরকারে হাদিসের পক্ষে আয়াতের পক্ষে ওইগুলো আমাদের সিলেবাসে নেই। অনেক আলেম পর্যন্ত এখন উল্টা, এতদিনে আকীদা পোষণ করলাম, এখন বেশি উল্টা। কোরআনে কারিমে স্পষ্ট আয়াত আল্লাহ দিয়েছেন, আফা আনতা আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। সূরা জুমার 20 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, 23 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। আরো দলিল দেওয়া লাগবে, বাড়িতে শুধু মিলাবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যার উপরে শাস্তি অবধারিত হয়ে গেছে ওই মানুষকে কি আপনি পারবেন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীকে। যদি আল্লাহ বলে যে আপনি পারবেন যার উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে তাকে বের করে নিয়ে আসতে, তা আপনি কোন পীরের মুরিদ বলেন? আপনি এই বিশ্বাসে আছেন? এবার আর একটা আয়াত বলছে সূরা সাজদা 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, এটা 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে, وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا। আল্লাহ তাআলা বলেন, যারা পাপাচার, যে মানুষগুলো মুজরিম পাপিষ্ঠ এই অবস্থায় মারা যাবে, তাদেরকে আল্লাহ স্থান দেবে জাহান্নামের আগুনে। কোথায়? ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, তাদের স্থান হবে জাহান্নামের আগুন। কতদিন? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বের হতে চাইবে, উইদু ফিহা, কিন্তু আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেবেন। আপনি কোথায় পেলেন যে জাহান্নামে যাওয়ার পরে আপনার সাথে আল্লাহ খেলা করবে, আবার বের করে নিয়ে আসবে? কোথায় পেয়েছে বলেন? একটা আয়াত আপনি কোরআনে দেখাতে পারবেন না। অবমান তামাসসান নারু ইল্লা আইয়ামা মাদুদা, কোরআনে 2 জায়গায় আছে। পড়াশোনা তো নেই, বাবা কি বলেছে শুধু সেটা দেখেন। আল্লাহ বলেন, খ্রিস্টানরা এই কথা বলে যে জাহান্নামে আল্লাহ দেবে না, যদিও দেয় ইল্লা আইয়ামা মাদুদা, বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। এই ধারণা খ্রিস্টানদের। ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন, সূরা আলে ইমরানে আছে, সূরা বাকারায় আছে। আল্লাহ বলেন, ওদের ধর্ম, ওদের বিশ্বাস ওদেরকে বিভ্রান্তিতে ফেলে রেখেছে, ধোঁকায় ফেলে রেখেছে, কিন্তু ওরা বুঝতে চায় না। এরপরেও যদি কেউ উল্টা বসে, অন্তত তাদের মাথায় মগজ আছে, তাদের তো মেনে নেওয়া লাগে। আর তাদের মগজ নেই, গোবর আছে, তারা না উল্টা পাল্টা ধারণা করতে পারে। তাহলে এখান থেকে আমরা কবিরা গুনাহ যারা করবে, কাফের অবস্থায় যারা মারা যাবে তওবা না করে, এই মানুষগুলোকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, মুমিন হত্যা করা, মানুষ হত্যা করা ইচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ না কবিরা। এই অবস্থায় যদি কেউ তওবা না করে আর অহংকার করে মারা যায়, ওকে আল্লাহ জাহান্নামে দেবে। শুধু না, কতদিন রাখবে বলে? এরপরে আরো 2টা শাস্তি আছে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবে। ওয়া আদালাহু আযাবান আযীমা, তার জন্য প্রস্তুত করে আল্লাহ রাখবে যন্ত্রণাদায়ক শাস্তি। এখান থেকে আপনি কি বুঝলেন? 4টা তথ্য কিন্তু বলেছি। 1 নম্বরে, কেউ যদি এই যে যারা হত্যা করছে মানুষকে, আরো সামনে করবে অনেককে, আপনি যদি এখনো ফিরে না আসে, আপনাকে আল্লাহ কিন্তু নামের আগে যতই মুহাম্মদ থাকুক, নামের শেষে যত ইসলাম লেখা থাক, আপনি মারা গেলে প্রথম পুরস্কার আপনাকে আল্লাহ জাহান্নাম দেবে। যদিও আপনি 20 বছর পরে মরবেন তো ঠিক।
আবরার নাই মরে গেল কালকে, কিন্তু আপনি না 50 বছর বাঁচবেন, তারপর তো মরা লাগবে। মরা যখন লাগবে তখন আপনি প্রথমেই জাহান্নাম। প্রথমে কি 2 নম্বরে থাকবেন, আরো জোরে 3 নম্বরে আল্লাহ নিজে আপনার উপরে রেখে, 4 নম্বরে আল্লাহ প্রস্তুত করে রেখেছে আপনার জন্য সোজা শাস্তি না কঠিন ভয়ঙ্কর। আর একজন মানুষকে কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ, ওয়া যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করবে। আবরারের মা বাবা যা মনে করছে, এখন ওদের মনের যা অবস্থা, এই ছেলেটা যদি আপনার হতো কেমন লাগতো বলেন, তারপর অন্যদিকে বলেন। আপনি শুধু উল্টা পাল্টা ধারণা করেন। এই অবস্থা যদি আপনার ছেলে বেলায় হতো, আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করেন চান্স পেয়েছে বুয়েটে, আর বুয়েটে চান্স পায় পাগল ছাগল। কত বড় মেধা লাগে, 4টা ভার্সিটিতে চান্স পেয়েছে। এরকম একটা সোনার টুকরা মারা যাওয়ার পরে অন্তত ওর মা বাবা বাদ দিলাম, যদি আপনি হতেন, আপনার ছেলে হতো, কি মনে হতো আপনি বলেন, তারপর এখান থেকে বিবেক নিয়ে যান। আর যদি এই বিবেকটা নিয়ে না যান, না জানি যারা এগুলো করছে ওরা যদি সতর্ক না হয়, কালকে আবার আপনার ছেলেকেও ধরতে পারে। তখন আপনি হায় হতাশ করবেন, কেউ আপনার পাশে আসে। আল্লাহ ওদেরকে যেন বুঝ দেন, যারা এরকম খেটে গেছে ওদেরকে যেন আল্লাহ ঠান্ডা করে। এই দোয়া করা ছাড়া এখন তো আর কিছু করার নেই নাকি? আর কিছু করার আছে? আর কিছু বেশি কিছু করলে কালকে আমি আবার হয়ে যাবো আমির হামিদ। তাহলে আমাদের পরিষ্কার করার কথা ছিল এইটা না এইটা? এটা জাতিকে আমরা কোরআন দিয়ে যদি পরিষ্কার করে দিতে পারতাম। ঢাকাতে আজকে একটা সেমিনার হয়েছে আলেমদের, সাইয়েদ কামাল উদ্দিন জাফরি, বিচারপতি আব্দুল রউফ সহ অনেক বড় বড় আলেমরা ছিল। প্রায় সারাদিন ব্যাপী সকাল 9টা থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠান চলেছে। বাংলাদেশের নাম করা প্রায় 20 জন আলেম ওখানে বক্তব্য দিয়েছে। উত্তরপাড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লা সহ যতগুলো মানুষের বক্তব্য আজকে আমি শুনেছি। ওনারা সব চিন্তায় আছে এই বিষয়টা নিয়ে। না জানি কখন কার কপালে কি হয়। জাতিকে যদি এভাবে এখনো সতর্ক করতে আমরা কোরআন দিয়ে না পারি, আমাদের ভাগ্যে যে কি আছে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই চিন্তিত এখন। আমরাও চিন্তা মুক্ত না, নাকি আমরা চিন্তা মুক্ত? এই জন্য আমাদের চিন্তা মুক্ত হবো তখন পরিষ্কার হবে কোনটা? কোরআনের শ্রোতা হিসাবে এখন আপনি 3 নাম্বার যে সাইজটা বললাম, এটা আপনাকে হওয়া লাগবে। আল্লাহ আপনাকে যেন তাওফিক দেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম আমাদের নবীর উপরে পড়ে। আজকের নির্ধারিত বিষয় ছিল আমার তাকওয়া কি, তাকওয়ার মাধ্যম কি, এবং তাকওয়া আমাদের বাংলাদেশে অর্জন করছে কারা, এই 3টা পয়েন্টের উপরে চলে যাবে নাকি? ওঠাউঠি করছে কারা, 3টা পয়েন্ট আমি সাজিয়েছি আজকে কোরআনের আয়াত থেকে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। কত? না আপনাদের মন নেই মনে হচ্ছে। ইনশাআল্লাহ জবান খুলে আয়াতের মূল শিক্ষা নেওয়ার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াত শুরু করার আগে একটা কথা আগে বলা দরকার। অনেক যেহেতু সিলেবাসে এতদিন আবহমান কাল থেকে আমাদেরকে এভাবে পড়িয়েছে, অনেকে বিভ্রান্ত হতে পারে। তাদেরকে বলছি আয়াতের পক্ষের যে হাদিসগুলো আছে ওইগুলো তো আপনি কোনোদিন পড়েননি, আপনাকে পড়ানো হয়নি, এই জন্য হয়তো ভুল বুঝতে পারে। আয়াতের পক্ষে প্রায় 27টা হাদিস আমি এখন লিখেছি, একটা বলছি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঘোষণা দিত যে দুনিয়ায় যত পাথর আছে এই পাথর পরিমাণ সময় জাহান্নামে যারা গেল তাদেরকে এই পরিমাণ সময় রাখবো, এরপরে বের করে দেব, তাহলে জাহান্নামে যারা গেল তারা
খুশি হয়ে যেত, কারণ জাহান্নামে যাওয়ার একটা মেয়াদ পাওয়া গেল নাকি, যে দুনিয়ায় যত পাথর আছে এই পরিমাণে থাকা লাগবে, পাথর শেষ বের হয়ে আসা। তারা সব খুশি হয়ে যেত, আনন্দে আত্মহারা হয়ে যেত যারা জাহান্নামে গেছে তারা। দ্বিতীয় নম্বর পয়েন্টে নবীজি বলেন যারা জান্নাতে গেল তাদেরকে যদি বলা হতো যে দুনিয়ায় যত পাথর আছে এই পরিমাণ সময় তোমাদেরকে জান্নাতে রাখা হবে, এরপরে বের করে দেওয়া হবে, তাহলে জান্নাতে যারা গেছে সবাই নারাজ হয়ে যাবে। এর শেষের পয়েন্টে আছে আল্লাহর নবী বলেন এর দুইটাই একটাও ঘটবে না, যে যেখানে আছে ওইটাই পায় না। তাহলে হাদিস আপনি কি বাদ দিয়ে দেবেন? মুসলিম শরীফের হাদিস, এই হাদিস গুলো আমাদের সিলেবাসে নেইও, কেউ জানেও না, কেউ পড়েও না। এই জন্য হয়তো বিভ্রান্ত হতে পারেন অনেকে। আমি 27টা আমি লিখেছি, আমার এই সত্য জ্ঞানে আরো আছে যেগুলো আমি এখনো লিখতে পারিনি, গবেষণা চলছে। যদি আপনি চান দরকার হয় মাহফিলের পরে বসেন, আপনাকে হাদিসগুলো আমি সিরিয়াল আকারে দিচ্ছি, নাকি পড়ে পড়ে শোনাবো? 12টা বাজে এখন শোনান মানে আয়াতটা আগে শেষ করে নিয়ে পরে শোনাচ্ছি। আমরা আয়াত পড়েছিলাম আলে ইমরান 102 নম্বর আয়াত। আগে কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায় 5টা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, আমরা এটা করলাম আগে। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, এটা আমরা এখন করব। 3 নম্বরে ওর ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড বা শানে নজরুল। 4 নম্বরে ওর বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা, ওই মানধাত আমলে কি হয়েছে ওটা বাদ। যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে এখন কি দরকার ওই ব্যাখ্যা দেওয়া লাগবে। খালি তাকওয়ার কথা শুনলেই শুধু ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলেন, খুব ভালো লাগে। ইউসুফের কাহিনী বলতে বলতে শেষ পর্যন্ত বললাম, এরপরও মানুষের মন ভরে না। হুজুর ইউসুফ জুলাইখাকে বিয়ের কথা তো বললেন না, অথচ আল্লাহ ইউসুফ সূরার ভেতরে এরকম কোন কথাই দেয়নি ইউসুফ জুলাইখার বিয়ের বিষয়। ওখানে যেটা দিয়েছেন যে উনি তাকওয়ার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে পাস করেছেন। ওই পরীক্ষাটা এখন আমাদের ইন্টারনেট যারা ব্যবহার করি, আমাদের দেশের যে অবস্থা, যুবক যুবতীদের ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনে শুধু জুলাইখার বিয়ের কাহিনী মনে করা না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। ইউসুফ নবীর সামনে বিশ্ব সুন্দরী উলঙ্গ হয়ে আছে, তারপরও তিনি তাকাননি। আর আমার সামনে হিজলাও বাদ যাচ্ছে না। আমি তাকওয়ার ওয়াক্তি ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনে কি করবেন আপনি? শোনা দরকার ছিল তো ওইটা যে ইউসুফ নবী কি পরীক্ষা দিয়েছেন। আমি ওইরকম পরীক্ষায় যদি পড়ি আমি টিকে থাকতে পারবো তো? আমার তো মনে হচ্ছে এখানে আমরা যারা আছি যতই ওয়াজ করি আর যতই ওয়াজ শুনি, যদি ছেড়ে দেয় মোনাজাত করি, আর ওই যে নয়নপুর বাজারে যদি এখন কোন মহিলা চিকন গলা দিয়ে ডাক দেয়, বলবে পরে তওবা করে নেবো, আগে শুরু হাসতেছেন, এইটাই হবে। এখন বলে দেখেন আপনি কি ইউসুফ নবীর কাহিনী শুনে ওইটা নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? ইউসুফ নবী ছিলেন খাদ্য মন্ত্রী। ইউসুফ সূরা ইউসুফ তেলাওয়াত করতে বলে অনেকে, ইউসুফ সূরার আলোচনা করেন। ইউসুফ যে কত কঠিন ওটি এর পায় না। আমরা আজকে তাকওয়ার বিষয়ে যেহেতু কথা বলার জন্য বসেছি, 5টা বিষয়। 4 নাম্বার কি? বাস্তব ব্যাখ্যা। কি ব্যাখ্যা? আর 5 নম্বরে ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় নিয়ে যদি কেউ কোরআনের মাহফিলে এসে যেতে পারে, তাহলে ওই আয়াতটাকে অন্তত কিছু দেবে। কোরআনের সেই ক্ষমতা আছে না নেই? আমরা এই 5টা বিষয়ের কয়টা পেলাম? আরে তেলাওয়াত 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, কিন্তু সবাই এখানে শুদ্ধ তেলাওয়াত করেনি। এখন একটা একটা করে যদি পরীক্ষা করা হয় যে তেলাওয়াত আপনি আয়াতটা করেন, তো আমার মনে হয় আয়াতটাই এমনও মানুষ আছে আয়াতটাই 10টা যদি শব্দ থাকে 9টা ভুল করবো। এরকম মুসলমান নেই? তেলাওয়াতের গুরুত্ব অনেক, আমি ওদিকে যেতে পারছি না। 2 নম্বরে সরল অর্থ বলি, এরপরে ব্যাখ্যায় যাবে। আল্লাহ তাআলা বলেন, হে যারা ঈমানের দাবি করো। ঈমানের দাবি আমাদের আছে না নেই? এখন ঈমান আছে কিনা খালি দাবি করলে হবে না, ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার যন্ত্র কি?
আল্লাহর নবী জানিয়েছেন, সাহাবী আমাকে প্রশ্ন করলো, হে রাসূল আমার ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। আজ বাংলাদেশে আমাদের সবাইকে কিন্তু ভালো কাজ সবার কাছে ভালো, কথা বলুন, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, আবার অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনেও। ঈমান আপনার আছে কিনা এই হাদিসের সাথে মিলান, আপনি নিজেই টের পেয়ে যাবেন, বলা লাগবে না। এখানে ডাক দিয়েছেন ঈমানদারকে না বেঈমানকে? ঈমানদারকে ডাক দিয়ে কি জানালেন? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। আয়াতের ভেতরে মূল দুইটা শব্দ পেয়েছি। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ জানিয়েছেন তাকওয়া অর্জন করো, আর তাকওয়া অর্জন করা লাগবে তাকওয়ার মতো। এখন তাকওয়া কি, কত টাকা কেজি, কোথায় পাওয়া যায় নাকি? তাকওয়া শব্দটা আসলে কি? তাকওয়া শব্দ থাকে কোথায়? তাকওয়া শব্দের মাধ্যম কি? বাংলাদেশের তাকওয়া কাদের ভেতরে আছে? আর তাকওয়া অর্জন করার মাধ্যম পথ পদ্ধতি কেমন? এই তিনটা বিষয় দিয়ে নোট করেছি। এখন একটা একটা করে দেখি। তাকওয়া শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক। তাকওয়া মানে কি? এতদিন আমরা শুনেছি তাকওয়া মানে আল্লাহর ভয়, ওটা তো আছেই। এক একটা শব্দের কমপক্ষে অর্থ হয় ৯৯টা করে। কত বলি? আপনি এতদিন হয়তো শুনেছেন তাকওয়া মানে আল্লাহর ভয়, এখন শুনবেন তাকওয়া মানে ভদ্রলোক। এখন ভদ্র আর অভদ্র কি? পৃথিবীতে ভদ্রলোক আছে, অভদ্র আর সব চাইতে বড় অভদ্র আমার আল্লাহর কাছে। আল্লাহর দৃষ্টিতে সব চাইতে অভদ্র হচ্ছে শয়তান। একটু আস্তে বলে, শয়তান যেহেতু অভদ্র, শয়তান কি চেয়েছে আল্লাহর কাছে? আপনিও যদি ওইটাই কামনা করেন, তবে আল্লাহর দৃষ্টিতে আপনিও ভদ্র লোক না অভদ্র? এবারটা তো ধরা খাবেন। সূরা আরাফের ভেতরে আল্লাহ এই তথ্য দিয়েছেন, শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিল। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের ১৪, ১৫, ১৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, শয়তান এক নম্বরে আমি আল্লাহর কাছে আরজি করেছে, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। কি বাড়াও? আল্লাহ বলেন দিলাম। আজ তাকান পৃথিবীর দিকে, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, ট্রাম্প মরে না, মোদি। আপনি গুগল এখন সার্চ দিয়ে দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীর তালিকায় ১ নম্বরে নাম আছে মোদির। এত মানুষ মারা যাচ্ছে, শয়তান। কারণ আল্লাহর কাছে কি চেয়েছে? আজ যদি দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কারো হয়, বুঝতে হবে ওইটা মানবরূপী শয়তান। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার? আমাদের তো নেই। আপনার নেই, আপনি এত কিছু কোন কারণে করেছেন? বৈধ পন্থায় করেন, কিছু বলবো না। আপনার তো বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল সব হালাল। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা কার? শয়তান। ভদ্র অভদ্র? আরো জোরে বলো। ২ নম্বরে শয়তান বলেছে, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও, আমার ক্ষমতা বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান, বিশ্বে যারা টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। ৩ নাম্বারটা বললাম না? ৩ নাম্বারটা তাকে দিয়েছে, লাআকুদান্না লাহুম
লামে তাকিদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন শয়তান আমাকে এই চ্যালেঞ্জ দিয়েছে তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কোনো খারাপ রাস্তায় যাব না, আমি সব সময় ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। আপনি কিন্তু শয়তানকে সিনেমা হলের সামনে পাবেন না, ক্যাসিনোর সামনে পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই শয়তান থাকে কোথায়? মসজিদে মানুষ নামাজে যায় ওই জায়গায় দেখবেন শয়তান, তাফসীর মাহফিলে আসে এখানে দেখবেন শয়তান, হয় জিন শয়তান অথবা মানব শয়তান। জিন শয়তানের দেশে এখন নেই, সব মরে গেছে, মানব শয়তান বেশি। মানুষের ভেতরেও শয়তান আছে না নেই? এই তথ্য আছে কোথায়? কোথায়? কোরআনে কোন জায়গায় বলে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? একটা জিন, জিন যদি দেশে নাও থাকে, মানুষ শয়তান আছে না নেই? শয়তান আগেই বলেছিলাম ভদ্র না অভদ্র, এই তিনটা জিনিস যারা এখন চায় কামনা করে এরা মানব রূপী। ভদ্র, ভদ্র মুত্তাকি শব্দের এক নাম্বার অর্থ কি? ভদ্র। আল্লাহ বলেন ভদ্রলোক হওয়া লাগবে, ভদ্রলোক হওয়ার জন্য হাক্কা তুকাতিহি, যেভাবে আমাকে ভয় করা দরকার ওইভাবে ভয় করো। ওই ভয়টা কি? এখন তো কাজ ছেড়ে যাওয়া লাগবে। আপনারা যেভাবে কাতার ভেতরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার তো মনেও টানছে আর 12টা 10 বাজে, আমার জীবনে রেকর্ড পার হয়ে গেল। সমস্যা আপনার নেই, আমার সমস্যা আছে। আর কালকে যেখানে যাবো কাশিমপুর কারাগারের পেছনে, ওরা বলবো হুজুর 1টা বাজান, কালকে করেছেন 12:30। আমার উস্তাদেরও নিষেধ, আমার মা বাবারও নিষেধ, 12টার পরে কথা বলবো। মানুষের তাহাজ্জুদে নামাজ আছে, ঘুম আছে, সকালে কর্মজীবন জীবন আছে, সারা রাত এটাই করে আমারও শরীর নষ্ট। আপনারা এত করে বললাম যে আমরা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কথা রাখেন। এখন কি করবো বলেন তো? আমার তো বিবেক মানছে না। আরে ভাই বললে তো এখন আমি 1 ঘন্টা 2 ঘন্টা বলতে পারি, কিন্তু আমার তো সমস্যা, 12টা পার করা ঠিক না। তাকওয়া অর্জন যারা করবে এরা কোথায় থাকবে? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এরকম ব্যাখ্যা দিয়ে আমি এই যে রাতের বেলা এগুলো করি আর দিনের বেলা সময় পেলে যতটুকু পারি বই লিখি। আমার 3টা বই পর্যন্ত পাবলিশ হয়েছে, আরেকটা চলছে লেখা। মসজিদের সামনে যে গাড়ি আছে, গাড়ি থেকে অন্তত এই সাবজেক্টে তাকওয়ার বইটা নিয়ে যাবে। কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নামে, বইটা নিয়ে যাবে। ওখানে প্রথমে মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি কোনো সমস্যা থাকে দরকার হয় আসরের পরে কল দিন। আমি 12টার পরে কথা বলেন, আমি আপনাদের পা ধরে মাফ করতে পারলাম না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن